নামাজ দেরি করলে যেটা হারাচ্ছেন। একটু থামুন, এই কথাগুলো মন দিয়ে শুনুন। নামাজ দেরি করলে আপনি শুধু কয়েক মিনিট সময় হারান না, আপনি হারান এমন কিছু যার দাম দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। নামাজ দেরি করলে সবার আগে যেটা হারান সেটা হলো আল্লাহর নৈকট্য। যেই আল্লাহ আপনাকে দিনে 5 বার ডাকেন, যেই আল্লাহ বলেন, আমার বান্দা আমার কাছে এসো, আপনি সেই ডাকটাকে পিছিয়ে দিচ্ছেন। ভাবুন তো, কেউ যদি আপনাকে ভালোবেসে ডাকে আর আপনি বলেন এখন না, একটু পরে, কি তাহলে তার মনে কষ্ট হয় না? নামাজ দেরি করলে আপনি হারাচ্ছেন সেই সিজদা যেখানে আপনার চোখের পানি সরাসরি আরশে পৌঁছে যায়। হারাচ্ছেন সেই সময়টা যেখানে আপনি বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর সামনে মাথা নত করতে পারতেন। নামাজ দেরি করলে আপনি হারাচ্ছেন মনের শান্তি। আজ মানুষ কেন অশান্ত? কেন ঘুম আসে না? কেন বুক ভয়চাপ? কারণ মানুষ নামাজ দেরি করছে আর শান্তি খুঁজছে অন্য জায়গায়। অথচ শান্তি ছিল সিজদার মধ্যেই। নামাজ দেরি করলে আপনি হারাচ্ছেন সেই সময়টা যে সময় আল্লাহ আপনার দোয়া শুনতে প্রস্তুত ছিলেন। হাদিসে এসেছে, বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। আর আপনি সেই কাছাকাছি থাকার মুহূর্তটাকে পিছিয়ে দিচ্ছেন। অনেকে বলে, এখন কাজ আছে গি, এখন মন চায় না গি, একটু পরে পড়ব গে। কিন্তু কেউ কি গ্যারান্টি দিতে পারে এই পরেটা আসবেই? আজ পর্যন্ত কত মানুষ বলেছে কাল থেকে ঠিক হয়ে যাব, কিন্তু কাল আর আসেনি। নামাজ দেরি করলে আপনি হারাচ্ছেন আল্লাহর রহমতের ছায়া। কারণ নামাজি তো গুনাহ থেকে দূরে রাখে, নামাজি তো জাহান্নাম থেকে বাঁচায়। ভাই বোন, যদি আজ আল্লাহ আপনাকে আবার নামাজের সুযোগ দিয়েছেন, তাহলে এটা বুঝে নিন আল্লাহ এখনো আপনাকে চান। এখনো দরজা বন্ধ হয়নি, এখনো ফিরে আসার সুযোগ আছে। যদি এখন নামাজের সময় হয় তাহলে এই ভিডিও এখানেই থামান। উঠে অজু করুন, আল্লাহর সামনে দাঁড়ান। কারণ যে নামাজ আপনি আজ দেরি করছেন হয়তো সেটাই আপনাকে কাল বাঁচিয়ে দিত।